বৃষ্টিতে ভিজল না দিল্লি। ভারতে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অনেক ঢাকঢোল পিটিয়ে বিপুল খরচ করে মেঘের মধ্যে রাসায়নিক ছড়িয়ে বৃষ্টি ঝরানোর চেষ্টা বিফলে গেল তাদের। বিজেপি সরকার এই জন্য খরচ করেছে ৩,২১,০০,০০০ রুপি। কানপুর আইআইটি বলছে, পর্যাপ্ত আর্দ্রতার অভাবে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তীব্র দূষণের মাত্রা কমাতে বৃষ্টি ঝরানোর এই চেষ্টা চালানো হয়। আফসানা নীলা রিপোর্ট। রাজধানী দিল্লিতে বাড়তে থাকা বায়ু দূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা ব্যর্থ হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। মঙ্গলবার ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টি নামানোর প্রচেষ্টা করেছিল দেশটি। ক্লাউড সিডিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণত সিলভার আয়োডাইড নামের ছোট কণিকা মেঘে ছোড়া হয়। কণাগুলো পরবর্তীতে বৃষ্টির সৃষ্টি করে। এই প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়, কিন্তু বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন যে এটি দীর্ঘমেয়াদী বায়ুদূষণ নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি নয়। ভারতের আইআইটি, কানপুর এবং দিল্লি সরকার যৌথভাবে মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় এ পরীক্ষা চালায়। দূষণের ধোঁয়াশায় শহরগুলো ঢেকে গেছে তাই। তবে এ দফায় প্রথমবারের মতো এ প্রচেষ্টা সফল হয়নি। এর কারণ বাতাসে যথেষ্ট আর্দ্রতা ছিল না। গত 2 সপ্তাহ ধরে দিল্লির বায়ু মানসূচক ছিল গ্রহণযোগ্য সীমার প্রায় 20 গুণ বেশি। মঙ্গলবার কর্তৃপক্ষ একটি সেসনা বিমান ব্যবহার করে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড যুক্ত ফায়ার ফ্লেয়ার বাতাসে ছাড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি না হলেও আর্দ্রতার অবস্থার উন্নতি হয়েছে। মেঘে আর্দ্রতার পরিমাণ বাড়লে আগামী সপ্তাহগুলোতে আবারও এই পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে। দিল্লিতে প্রথম ক্লাউড সিডিং পরীক্ষা হয়েছিল 1957 সালে। এরপর 1972 সালে দ্বিতীয়বার। আগের পরীক্ষাগুলো ছিল খরা মোকাবিলায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।